বসে বসে বেতন নিয়া না, যা এই জায়গাতে যা, কাজ কর। শুধু ফাঁকিবাজি, ফাঁকিবাজি ছাড়া কোনো কিছু বোঝে না। এইভাবে প্রজেক্টটারে ধ্বংস করে দিল। কাকা আপনি মইনুলের খামাখা বেতন দিচ্ছেন, একটা কাজও করে না, ও সারাদিন শুয়ে বসে থাকে। তাই করছিলাম কি কাকা, ওই মইনুলের বাদ দিয়ে দেন। আপনি যদি দূরে কাজেতে বাদ দিয়ে দেন কাকা, আপনার ব্যবসার কিন্তু উন্নতি হবে। আর যদি লোক দরকার হয়, আমার খালাতো ভাই আছে একটা কাজের ছেলে, ওরে আমি নিয়ে আসবানে। ওর বেতন নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। মইনুলের থেকে দরকার 2,000 টাকা কম দিয়ে নেন। তারপরেও কাকা ওই মইনুলের আপনি খামাখা 10,000 টাকা বেতন দিয়ে রাখেন না, ওর এই জায়গাতে বের করে দেন দিন। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখ পানে, তুই চল এখন। তোমার কথা ছাড়া এই দুনিয়ায় কোনো কথা আমার মনে পড়ে না। এই দুনিয়ায় যদি আমার আপন বলতে কেউ থাকে, তাহলে একমাত্র তুমিই আছো। আরে তুমি ছাড়া আমার আর কেউ নেই। ও শোনা, দাঁড়াও দি, আমার ওই মালিক আবার ফোন দিয়েছে। হ্যাঁ জানো, বলো। আরে না, ওই বাড়িতে ফোন দিল, ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে যে কি রামাসি। আর তুমি না শুধু আমার অবিশ্বাস করো। হ্যাঁ বলো, কি লাগবে? হে আলামিন, এই যে ভাই। তোর মালিক কই? মালিক তো এখনো আসেনি, আপনারা বসেন, মালিক এখনই চলে আসবেন। ওরে না, আর বসবো না, আমরা চলে যাচ্ছি। এই চল। তাহলে সবকিছু শুনেছেন তো ভাই? ওই আলামিন সব সময় ফোনে কথা কয়, আর যখন আসি তখন দেখি ও শুয়ে রয়েছে। কি বলিস রে রানা? আর মইনুল ভাই, আমি যখনই আসি তখন এদিকে ও কাজ করতেছে। ওই দিনকে মইনুল ভাইয়ের সাথে আপনার খারাপ ব্যবহার করা উচিত হয়নি। আচ্ছা যাই হোক, শোন তুই যা, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। তাহলে তুই শুনিসিস তো তুই কি করেছিস? সব সময় তুই এই কাজের ফাঁকে মোবাইলেই কথা বলতিস, শুয়ে বসে থাকতিস, একটা কাজও তুই ঠিক